প্রাচীনকালের বাঙালি ঐতিহ্যে মাটির বাসন নিয়ে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বাংলায় মাটির বাসনে খাবারের ব্যবহার সিন্ধু সভ্যতার সময়কাল থেকে। তবে প্রত্নতাত্ত্বিক খননের ফলে এই সময় থেকে পোড়ামাটির পাত্রগুলি উন্মোচিত হয়েছে, যা এই অঞ্চলে মৃৎশিল্পের একটি দীর্ঘ ইতিহাস নির্দেশ করে। মধ্যযুগীয় সময়কালে বাংলা ছিল মৃৎশিল্প এবং সিরামিকের একটি প্রধান কেন্দ্র। এই অঞ্চলের উর্বর মাটি এবং প্রচুর জলসম্পদ কুমোরদের জন্য তাদের জিনিসপত্র তৈরি করার জন্য এটিকে একটি আদর্শ জায়গা করে তুলেছিল। এই মাটির থালা বাসন ব্যবহারিক এবং ধর্মীয় উভয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো, যেমন খাবার সঞ্চয় করা, খাবার পরিবেশন করা এবং পূজা অনুষ্ঠান করা। বাঙালি ঐতিহ্যে মাটির খাবারকে পবিত্র বলে মনে করা হয় এবং প্রায়শই বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। যেমন মাটির থালা বাসন ব্যবহার করা হয় দেবতাদের প্রার্থনা ও উপাসনার জন্য, অথবা অতিথিদের খাবার ও মিষ্টি পরিবেশনের জন্য মাটির থালা ব্যবহার করা হয়। অপরদিকে মাটির থালা বাসন ঐতিহ্যবাহী উৎসবের খাবার সংরক্ষণ ও পরিবেশন করতেও ব্যবহৃত হয়। বাঙালি কুমোররা তাদের কারুকার্যের জন্য বিখ্যাত। মাটির থালা বাসনের জটিল এবং সুন্দর নকশা তৈরি করতে তারা ঐতিহ্যবাহী কৌশলগুলি ব্যবহার করে, যেমন হাত নিক্ষেপ এবং হ্যান্ড পেইন্টিং ইত্যাদি। এই নকশাগুলি প্রায়শই পৌরাণিক দৃশ্য, ফুলের নিদর্শন এবং জ্যামিতিক মোটিফগুলিকে চিত্রিত করে। সাম্প্রতিক বছরগুলিতে ঐতিহ্যবাহী বাঙালি মৃৎশিল্পের প্রতি আগ্রহের পুনরুত্থান ঘটেছে। অনেক কারিগর এবং উদ্যোক্তা এই প্রাচীন কারুশিল্পকে পুনরুজ্জীবিত ও প্রচারের জন্য কাজ করেছেন। ফলে মাটির থালা আবার বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ব্যবহারিক ব্যবহার থেকে শুরু করে আচার অনুষ্ঠানের তাৎপর্য পর্যন্ত এই খাবারগুলো বাঙালি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই খাবারগুলি তৈরি করতে ব্যবহৃত কারুশিল্প এবং ঐতিহ্যগত কৌশলগুলি সত্যিই অসাধারণ, এবং এই প্রাচীন কারুশিল্পটিকে সংরক্ষণ ও প্রচার করার প্রচেষ্টা করা হচ্ছে। তবে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ শিল্প পুনরায় ফিরে আসছে আধুনিক যুগেও। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।